فضا میں لبیک کی صدائیں ز فرش تا عرش گونجتی ہے فضا میں لبیک کی صدائیں ز فرش تا عرش گونجتی ہے ہر ایک قربان ہو رہا ہے ہر ایک قربان ہو رہا ہے زباں پہ یہ کس کا نام آیا ہر ایک قربان ہو رہا ہے زباں پہ یہ کس کا نام آیا زہ مقدر گرا کے حق گئے سنبھل کے چلنا یہ ہے منزل قدم قدم پر یہ راہ حق گئے سنبھل کے چلنا یہاں ہے منزل قدم قدم پر پہنچنا در پہ تو کہنا آقا پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجے غلام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جھکو نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا আপনাদের শুকরিয়া আদা করছি যারা না জানি কতদিন থেকে তৈরি নিয়ে আসতে লাগলেন আজকে সফলতার ধার উন্মুক্ত করলেন আগামী একটি বছর পর আবার এই সুদিন ফিরে আসবে সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী জান্নাতি একটি পরিবেশন বিগত বছর আমাদের মাঝে অনেকে ছিল আজকে অনেকে আমাদের মাঝে নাই আগামী বছর হয়তোবা অনেকে আমরা থাকবো না যে মুনিব দয়া করে মেহেরবানি করে এত অঞ্চলের বুড়া বুড়া বাবাদেরকে নওজওয়ান ভাইদেরকে ছাত্রদেরকে মা বোনদেরকে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে অ্যান্ড্রয়েড মোবাইল টিপা বন্ধ রেখে আজকের মাহফিল উপলব্ধি করার আমল করার উপভোগ করার আল্লাহ তৌফিক দিলেন যোগ্যতা দিলেন শক্তি দিলেন যেই বৈঠকের মধ্য দিয়ে জাহান্নাম থেকে ছুটকারা দৌড় দিয়ে জান্নাতে ঢোকার একটি সনদ আল্লাহ দান করে দিচ্ছেন যে মুনিব এত বড় দয়া এত বড় মায়া আপনাদের উপর করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার উঁচা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ যারা মা বোনরা ঘর ছেড়ে চলে আসলেন যারা এখনো ঘরে আছেন প্যান্ডেল দাবি করে এখন অনেক মানুষ আপনাদের এই সৈয়দ বাড়ি জামে মসজিদ এলাকায় ঘরে আরামের বিছানায় আছেন ঠিক কিনা কারণ আপনার প্যান্ডেল যেভাবে করেছেন প্যান্ডেলের দাবি আরো আছে না নাই কথা বলতে হবে আমাদের দাবি না আমাদের দাবি আপনারা পূরণ করতে পারবেন না গতকাল খুলেন পরশু খুলেন আজ থেকে এক নাগারে 4 মাস 5 মাস খুলেন একটাতেও হয়তো আপনাদের মতো এত কম মানুষ নিয়ে আমার বসতে হয় নাই আলহামদুলিল্লাহ আগে সুন্নিরা টুকরো টুকরো ছিল
এখন সুন্নিরা এক হওয়ার কারণে বাংলাদেশের ভালো ভালো আলেমরা পীররা এক কাট্টা হয়ে হাসান রেজার পিছে লেগেছিল। একটা দাওয়াত তো কমাইতে পারলো না, বরংস আরো উড়াল দেওয়ার জন্য সুযোগ করে দিলেন। আমি তো মানুষ একজন, আগে যদি 3টা করে হয় এখন 6টা বাড়বো, কথা বলেন না। তো আপনাদের দেখতে পাচ্ছেন হাঁটুর ব্যথা, কারণ রসাক্ত মানুষ তো। বাবা মার পক্ষ থেকে আমরা বড় মাছের বাচ্চা, আলহামদুলিল্লাহ বলেন না। এত গরিবের ঘর থেকে, ভিখারির ঘর থেকে আমরা আসি নাই। মা বড় জমিদারের মেয়ে, বাবার মতন আলেম আমার এলাকার মধ্যে আরেকজন জন্ম নেয়নি, যিনি হেফাজতের আমিরের এক ক্লাসমেট বন্ধু, যাকে সুন্নি বানাইলেন গাজীউদ্দিন মিল্লা শেরে বাংলা মাজার থেকে। আমি ওই বাবারই সন্তান, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো আল্লাহর কাছ থেকে নিয়েছেন, আমি আল্লাহর কাছ থেকে নিই নাই। আমি আমার সব পাবো আমার মোস্তফার কাছ থেকে নিয়েছি, বাকিগুলো আমার গৌসুল আজম মাইজবান্ডার দিয়েছেন আমাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শিরিক করলাম? গৌসুল আজম মাইজবান্ডারে দিতে পারে না মনে হয়? পারে, চেষ্টা করবো আমি। আমার ভাইজান তো বড় কাজ করে ফেলেছেন, নিজের সন্তানকে ইউসুফ ভান্ডারী, আলহামদুলিল্লাহ বলেন না। আরে বাবারে, ভান্ডারের মধ্যে যে ঢুকে সে বলতে পারে। আপনি বাইরে থেকে তুফান অনুভব করতে পারবেন না, বিল্ডিং এ বসে তুফান অনুভব করা যাবে। তুফান অনুভব করতে গেলে আপনাকে প্র্যাকটিক্যাল মাঠে যেতে হবে, সাগরে নামতে হবে, ঠিক কিনা? নৌকার মধ্যে যখন বসবেন তখন বুঝতে পারবেন তুফান কাকে বলে, ঠিক না? এমনি উপরে উপরে বসে চিৎকার দিলে কি হবে? মাঝবান্ডার বুঝার জন্য মাঝবান্ডারই চোখ লাগবে, উপরের চোখ দিয়ে মাঝবান্ডার বোঝা যাবে। এত কিছু 100 কয় বছর? 37, 137 বছর বিভিন্ন বাতিল ফেরকার গোষ্ঠীরা ষড়যন্ত্র করতে 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 কই মাঝবান্ডারের একটা গরু মোষ কমাইতে পারছে নাকি? সুবহানাল্লাহ বলেন। হযরত বাবাজান থেকে শুরু করে প্রতি আওলাদরা বেলায়েতের দাবিদার হয়ে পড়ল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি গুতাইলেও কি কমাইতে পারবেন? এটাকে মুনিব বলেন না, মা বাবা নিয়ে আসে এটা মুনিবের থেকে। আপনারা চিনবেন আমার নানা, যিনি বাতিল ফিরকা হলেও নুর আলী সওদাগরকে সবাই চিনে না? ওনার সেকেন্ড ইন কমন যিনি শাহ মিয়া সওদাগর, উনি আমার নানা, ওনার বড় মেয়ে আমার মা। এখনো যাদের কাছে 4টি দোকান বলবৎ আছে, বিরাট একটা বাড়ি সাকটাই আছে, আলহামদুলিল্লাহ বলেন না। অনেকে হয়তো বা হাসান রেজা ভিক্ষা করে, এটা আমার বাবার বড় কাহিনী, এতগুলো খুলে বলতে পারবো না। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, 2টার ভিতরে আমি মাহফিল খতম করে দেব। 10 ঘন্টার ওয়াজ বললো এই টাইমের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আপনারা মা বোনরা যাদের স্বামী, বাসুর, দেবর, শ্বশুর, ছেলে, নাতি, ফতি ঘুমের মধ্যে, এই সুযোগ আপনিও হয়তো না পাইতে পারেন, আপনার আপনজনও না পাইতে পারে। খোদার কসম যদি একবার বসাইতে পারলেন, তকদির ফেটে গেল, পরিবর্তন হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার বক্তব্য একটু যাচ্ছে। আমার মা বোনরা, দিলে কি হবে? আপনি মা বোন কখনো ঘরে বসে একজন পুরুষের সমান সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, ঠিক না? আমি আপনাদের নতুন মাহফিল এতক্ষণ আমি বসে থাকি না, আধা ঘন্টার উপরে কোনো গানের সময় আমি দিই না বসার। নতুন মাহফিল করতে লাগলেন, মাইজবান্ডারি গোলাম, এতক্ষণ বসাই রাখা, এটা আপনাদের ভাগ্যটা ভালো হয়ে গেল। কারণ ভাসকালি থেকে চন্দনাইশ, এখান থেকে আবার খাজুরতল, রাতের 4টা কাটা ফারিয়ে যাবে। তো কাউকে তো বাঁচাইতে পারে না, বুঝাইতে পারে না। হুজুর আপনি মনোজাত করলেও হবে, আলহামদুলিল্লাহ বলেন না। দোয়াও লাগবে, দয়াও লাগবে। মা বোনদের কাছে বলবো, আলতো করে প্রেমের ধাক্কা দিয়ে ঘুমটা ভেঙে আমার মুস্তফা আজকে মদিনার জমিন ছেড়ে
রওজায়ে মুস্তাফা ছেড়ে আজকে তো সৈয়দ বাড়ি জামে মসজিদের এই আঙ্গিনায় আসতে লাগলেন। তা আমার রসুলের কাছে আমরা দায়বদ্ধ হব না? দুনিয়ার কোন নবী কি কোন নবীর উম্মতের কবরে যাওয়ার অধিকার পেয়েছেন? খতিব সাহেব না, খতিব সাহেব না, খতিব সাহেব যাক, ইমাম সাহেব হুজুর তো নিশ্চয় আল্লাহ কামিল জ্ঞানবান, ঠিক না? আসার গায়ে পথে কেন কেন মারি দেরি কেন? তো ইবেরে ধরিবেন আসান রেজা হলো ভুলভাল হয়ে গেলি। 1450 বছর নয়, 1500 বছর আজ, সুবহানাল্লাহ, 1500 বছর আগে মা বোনরা ঘরে বসে পুরুষদের ডবল স্বভাবের মালিক হবার অধিকার আজকে। যেই মা, যেই বোন, যেই নারী একজন প্রতিনিধি আজকে প্যান্ডেলের হক আদায় করতে পাঠাইতে পারবেন, ওই পুরুষ এখান থেকে উঠার আগে আপন মা বোন ঘরে বসে পুরুষের ডবল স্বভাবের মালিক আপনি মা বোন হয়ে যাবেন। আল্লাহ রসুল এই কথাটা না বলে পারতেন না? কথা বলেন, না বলে পারতেন না? দেখেন মা বোনদেরকে আমার মোস্তফা কত ভালোবাসেছেন, সুবহানাল্লাহ। যে নারীদের কোনো মর্যাদা বলতে ছিল না, জলে ফুলে দাফন করে দিত। ইসলামের স্টাডিজের ছাত্ররা এখানে আছে না? ইতিহাসের ছাত্ররা আছে না? একটু জিজ্ঞাসা করুন তো দেখি। আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে খাজা আব্দুল মুত্তালিব যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, রহমতুল্লিল আলামিন সুন্নিয়া সংগঠন প্রথমবারের মতন ঈদে মিলাদুন নবী, বাবারা ভুল করে ফেলেছেন, আজ থেকে দেখেন ঐতিহাসিক অক্ষর দিয়ে লিখে রাখেন, আজকের সৈয়দ বাড়ি জামে মসজিদ এলাকা বিভিন্ন পরিবর্তন হয়ে যাবে। পিছের দিকে নয়, সামনের দিকে এগুইতে থাকবে। সনের সানি থাকবে না, গরিব থাকবে না। ধনী হওয়ার ইচ্ছা যদি কারো মনে চাই, ঈদে মিলাদুন নবী হলো 1 নাম্বার অস্ত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো অনরা তো মজাই ধরিন না পারেন, আনলে প্রথমবার কা ইতারা কাছে আগে করিন না বাইতো মাথর না বল দুজন ন করি না, গরদ গুজি বারে গুজি মিলাই আজকে শুরু করলেন তো খোদার কসম চ্যালেঞ্জ, জীবনে আর গরিব থাকবেন না, সবাই ধনী হয়ে যাবেন। কিন্তু নিয়তটা শুদ্ধি রাখতে হবে, সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা আমার। এই কারণে আয়াতে কারিমা তেলাওয়াত করে হয়তো আর কোনোদিন আসলে যেন এই আয়াত বলতে না হয়। মুনিবের কাছে জিজ্ঞাসা করলাম, মাওলা গোটা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, আল্লাহ সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে একটু শুনায় দাও। সুবহানাল্লাহ। কে বলবেন বলেন তো? একজন বলেন। রাতের গভীর আমার ওয়াজটা খেতে হবে না? আবার ওয়াজ আমার নেশা পেশা নয়, মুলুই বানালে তার নেশা পেশা। সুবহানাল্লাহ। যারা না বুঝেন এই দিয়ে প্রশ্ন করিবেন, হন মা ফুয়া বিয়ে তালি চলিয়াবেন, খালি আবার সাত ধর তো গুতে গুতে কিছু হন মা ফুয়া বিয়ে তালি চলে আগে আল্লাহর কোরআন উত্তর ফুসাল্লি। সুবহানাল্লাহ। কোরআন সুরাইয়ল আছে না নাই? ইমান সুরাইয়ল আছে না নাই? অনারও এতদিন ফাইল ফানলার ভাগ্য বলা হক ভান্ডারির ইঙ্গিত মধ্যে হানা কাননে তাড়াতাড়ি শুরু করছি। শুধু মিলাদুন নবী করলে আল্লাহর ওলিও নাই। বড় করে সুবহানাল্লাহ হস্টনা না হলো বন্ধুরা আমার। এই জন্য সর্বাগ্রে গেলাম, মাওলায়ে কারীম গোটা বিশ্বের চরাচরে যত নেয়ামত তুমি বানাইলে, যত দামি তুমি বানাইলে, যত আমাদের উপহার দিলে, সারা উপহার, সারা অনুদান, সারা নেয়ামত, সারা দামি আল্লাহ কোনটি বানাইলে? জিজ্ঞাসার জবাবে ওনারা কে হইতেন না বুঝছেন আল্লাহ আবার দা হবে না হলো একবার হইতেন না। আমি তো গসবান্ডারে গোলামি করে দা এক কান জানা দিই শুধু, ঠিক না বন্ধুরা আমার? কেউ বলে মা, কেউ বলে বাবা, কেউ বলে জান, কোনটা ফেলে দেবেন? খোদা ছিল
আর আমার নবী ছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। কোন নবীর প্রথমবার ঈদে মিলাদুন নবী কেন করব? ঈদে মিলাদুন নবী করা যায় না, ঈদে মিলাদুন নবীতে আসা যায় না। কোটি টাকার মালিক, সম্পদের মালিক, জমিদারির মালিক, ফেরাডুর মালিক, ফাইজারুর মালিক, বিল্ডিং বাসার মালিক, না না বন্ধু, জীবনেও পারবে না। অনেক কোটি টাকার মালিকরা, ফেরাডু ফাইজারুর মালিকরা জীবনে একবারও মিলাদুন নবী করতে পারে না। কারণ মিলাদুন নবীর কথা বললে কারো পেট কামড়ি হয়, মিলাদুন নবীর কথা বললে কারো গায়ে কাটা ফুটা যায়, মিলাদুন নবীর কথা বললে অ্যাসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন লাগে। এক বাক্যে এলান দিতে হয়, ওরা ইবলিস শয়তানের ভাই। আরো জোরে, কার ভাই? আর আমরা যারা মিলাদুন নবী বানাইলাম, মিলাদুন নবীতে আসলাম, ঘরে ঘরে দৌড়ি করে চাঁদা কালেকশন করে লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং করলাম। খোদার কসম, আল্লাহর কোরআন থেকে নেবে এখন, ও মুনিব আমাদের দ্বারা কেন করাইলেন? ওরা করবে না কেন? বলে যে যারা করবে না ওরা সাধারণ মুসলমানের দাওয়া, আর যারা করবে আমি আল্লাহ কোরআন দিয়ে বলে দিলাম ওরা মুমিন হয়ে যাওয়া। একটু জোরে বুঝতে কষ্ট না? মুসলমান মুমিন বাগ আছে না নাই? আর কেন বড় করি দাড়ি বিয়া গুরুত্ব আছে না নাই? ফরি টুপি পাঞ্জাবি আছে না নাই? খোয়ালত দাগ আছে না নাই? আডুস জট আছে না নাই? কলেমা দূরে আছে না? কোরআন দুবো, কলেমা দুবো, কোরআন দুবো, কাবা দুইয়েন, আল্লাহ দুবো, নবী দুবো, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নিসাই ইবনে মাজাহ আছে না নাই? বন্ধু ব্যাখ্যান এক বরাবর মামলা খন্ডে বড় করে হন না সুবহান। আর ওয়াজন অনর ওয়াজন আর মুস্তফা 1450 বছর আগে এলমে গায়বের খবরদার এই চন্দনাইশ উপজেলার বেইফা মরদফল রহমতুল্লিল আলামিন সুন্নিয়া সংগঠন গরণ্যল উশিয়ার তুরা শব্দ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো জান্নাতর খাসো অন্য ফারিবু আর নবী খতিব সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলে ডিভিশন হবে, 72টি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতু ওয়াহিদা একটি দল মাত্র জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ, এ আমার প্রিয় রাসূল সিদ্দিক আকবর সহ অসংখ্য আনসার মুহাজির দণ্ডায়মান হয়ে গেলেন। ওগো রাসূল একদল জান্নাতি, ওই দল কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রাসূল মেহেরবানির ভাষায় বলে দিলেন, আমি রাসূল শুনাই দিচ্ছি যেই দল জান্নাতি দল, যেই দল জান্নাতি দল, আমি রাসূল বলছি শুনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একে আয় খুদিনা নবী হইদে তেটা খনো বাহর বেড়াই গালার ফাড়াতে যদি আন্তর্য হতা হয়, তারা কি মিলাদুন নবীরে অনাল্লাহ হদি ওয়াজিন জানা 18 দিন গণনা করে ডাইলি মিলাদুন নবী গণনা ফরজ হয় না, ওয়াজিব হয় না? মিলাদুন নবী নগরী কি জাহান্নাম দিব না? গল্লি সওয়াব বিয়াক সওয়াব দি জান্নাত পায় নাকি? নামাজ পড়ানো তো সওয়াব, রোজা রাখানো সওয়াব, হজ করানো সওয়াব, যাকাত দেওয়ানো সওয়াব। তার নবী হতে কুল্লুহুম ফিন্নার 72 গো দল, কোন ব্যাগুন দাড়িওয়ালা, নামাজওয়ালা, ফরিওয়ালা, ফিরুজ সাডালা, আরুজ জটালা, খোয়ালত দাগালা, ওমার মা 14 তারিখে সাদার মতন চেহারা হতো সুন্দর, আছে না নাই? মার্কানা বড় করে হোক, খেয়াল করে উত্তর দিবেন, আমল করিবেন। সামনে আইন কেনা বিস্কেন্দি সদায় নেই বুঝে, এখন ডিস্টার্ব করিবেন ইমান তাজও বুঝে, একদম সামনে চলে গিয়ে যারা ফিসে আইব ফিসে বই বুঝে,
চাই আজিয়ে এই এলাকার মা বোন নকল হত চতুর সালাক ও ব্যাগুন কি জামাল্লে দরদ আছে কিনা ফোয়াল্লাই বাইরুল্লাই দিয়ারুল্লাই দরদ আছে কিনা দেখা যাবো আজিয়ে সলাতুনিয়াম